প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ব্রেকিং সংবাদ উঠে আসছে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলার ক্ষেত্রে 2016 মামলায় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ ব্রেকিং সংবাদ উঠে আসছে, যা এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা সার্বিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। কার্যত আজকের ডেটে দাঁড়িয়ে এসএসসি এসএলএসটির 2016 চাকরি বাতিল সংক্রান্ত মামলায় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। যে বিষয়টি জানা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনার বা WBSSCর প্রায় 26,000 চাকরি বাতিল মামলার ক্ষেত্রে শুনানি বারে বারে কিন্তু পিছিয়ে যাচ্ছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টের এই বিষয়ে যে বক্তব্য ছিল যে এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শুনে তারপরেই কিন্তু এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়া হবে। গত বুধবার এই মামলার শুনানির তারিখ থাকলেও সময়ের অভাবে শুনানি হয়নি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। শুনানি নিয়ে আরও একবার একটি তারিখের কথাবার্তা কিন্তু উঠে আসছে এবং অফিসিয়াল সাইটেও কিন্তু সেই বার্তা উঠে আসছে। এই বিষয়ে যেটি জানা যাচ্ছে যে এসএসসি চাকরি বাতিল সংক্রান্ত মামলার ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে পরবর্তী তারিখ 3/9/2024 তারিখ হতে পারে, সেরকমই একটি টেন্টেটিভ শিডিউল কিন্তু উঠে আসছে। 3/9/2024 অর্থাৎ সেপ্টেম্বরে ফার্স্ট উইকে সেটা চলে যাচ্ছে। সর্বোচ্চ মহামান্য আদালতের প্রকাশিত কম্পিউটার জেনারেটেড তথ্যের উপর ভিত্তি করেই এই তারিখ কিন্তু সামনে আসছে, যদিও এই তারিখ পরিবর্তন হতে পারে। যদি এটি হয় তবে কিন্তু আবার শুনানি পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, কার্যত আশাহত হবেন আরও একবার যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা। তো সেই দিক থেকে এই তারিখের ক্ষেত্রে কোনো রদবদল আসে কিনা বা এই তারিখটি থাকে কিনা সেইটি এখন শুধুমাত্র দেখার বিষয়। প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসির ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির প্রায় 26,000 প্রার্থীর চাকরি বাতিল করে মহামান্য কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে কার্যত সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কিন্তু মামলা দায়ের হয়। মামলায় 5 পক্ষকে তাদের বক্তব্য জমা দিতে বলা হয়েছে এবং মহামান্য আদালতের নির্দেশ মতো তার জমা পড়েছে। তো এক্ষেত্রে এসএসসি প্রায় 26,000 চাকরি বাতিলের মামলা চলছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। আদালত আগেই জানিয়েছিল যে 5 পক্ষের বক্তব্য শুনবেন। এই 5 পক্ষ হচ্ছেন রাজ্য, এসএসসি, তদন্তকারী সংস্থা, মূল মামলাকারী ও যাদের চাকরি বাতিল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এর আগে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার এবং এসএসসি। আপাতত ডেট শিডিউল নিয়ে এই খবর আপডেটটি উঠে আসছে নতুন করে। তো সেক্ষেত্রে এই ডেট শিডিউল থাকে নাকি পরবর্তী ক্ষেত্রে সেটা আবার এগিয়ে যায়, সেটাও কিন্তু এখন দেখার বিষয়। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসলো 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।